হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অমৃতাজ ক্রিয়েটিভ স্টুডিও। আমার এই চ্যানেলের এটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি ভিডিও। আজকে আমি আমার চ্যানেলের প্রথম ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। খুবই সাধারণ একটা ড্রয়িং আমি আজকে আপনাদের সকলকে দেখাবো। এটা খুবই ইজি বাচ্চাদের জন্য, স্পেশালি যারা নতুন নতুন ড্রয়িং যারা খুবই ড্রয়িং করতে ছবি আঁকতে ভালোবাসো। খুবই সহজ সরল আর অল্প সামান্য রং পেন্সিল আমি এখানে ইউজ করেছি। রঙের ব্যবহারের ক্ষেত্রে তোমরা নিজেদের পছন্দ মতো রং, যেগুলো আর কি একটু কন্ট্রাস্ট কালার হয়, দুটো কালার নিলে পরে সেরকম কালার পছন্দ করে এই ধরনের ছবি তোমরা করতে পারো। রং নিজেদের পছন্দ মতোই আমরা ব্যবহার করলে ছবিটা বরঞ্চ বেশি ভালো হয়। আর এই ধরনের ছবি আঁকার বইও পাওয়া যায় প্রচুর। আমি এটা একটা খুবই সাধারণ একটা আইডিয়া শেয়ার করছি। সিম্পল, যে লতা পাতা, মাঝখানে দুটো পাখি বসে আছে। ভিডিওটা খুব বেশি স্পষ্ট বোঝা যাচ্ছে না, তবে ছবিটা ফাইনালি রং আমি পেন ইউজ করেছি, একটা পয়েন্টেড পেন আর একটা হচ্ছে যেগুলো কালার মার্কার না, ওই যেগুলো আমরা প্রজেক্টে ইউজ করি, বিভিন্ন কালারের পেন, মাল্টি কালার পেনগুলো, তার মধ্যে একটা অরেঞ্জ কালারের শেড আমি ইউজ করেছি। তো এটা দেওয়ার পরে ছবিটা বোঝা যাবে পরিষ্কার। আসলে ক্যামেরাটা অনেকটা দূরে হয়ে গেছে, যার জন্য আবছা অনেকটা পেন্সিলের দাগগুলো ভিজিবল মনে হচ্ছে না। তো আমি নেক্সট ভিডিওতে চেষ্টা করবো আর একটু প্রমিনেন্টভাবে ভিডিওগ্রাফি যাতে আমি করতে পারি, সকলকে দেখাতে পারি। তো এই ছবিটা আমি ইরেজার ইউজ একদম করিনি। যারা আর কি একদম বাচ্চা তারা তো ডেফিনেটলি ইরেজার ইউজ না করে ছবি আঁকাটা খুবই কঠিন, কিন্তু ইরেজার ইউজ করার ক্ষেত্রে একটা বলবো যে প্রথম যে তোমরা স্ট্রোকটা কাটবে সেটা পেন্সিলটা একটু হালকাভাবে করলে, ডার্কভাবে প্রেস না করে করলে খাতায় সেই ছাপটা পড়ে না। তো সেখানে তোমরা ইরেজার ইউজ করে করতেই পারো। আর ডার্কভাবে যদি প্রথমেই পেন্সিলের প্রথম স্ট্রোকটাই ডার্কভাবে পড়ে, সেক্ষেত্রে ইরেজার ইউজ করলে কি হবে, খাতার পাতায় একটা ছাপ পড়ে যায়, নোংরা দেখায়, সেটা একটা ব্যাপার। তো যাই হোক, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, আমি আমার এই চ্যানেলে নতুন নতুন বিভিন্ন রকমের ছবি আমার আঁকার আমি আর আমার দুই ছেলে, তিনজনে মিলে আমরা এখানে প্রেজেন্ট করব। আর এছাড়াও আমার চ্যানেলে আমি কিছু কিছু স্টিচিংয়ের ভিডিও আপনাদের সাথে প্রেজেন্ট করব। আমার বেসিক্যালি ক্রাফট করতে ভীষণই ভালো লাগে। তো অন্য একটা চ্যানেল আছে আমার, যেখানে আমি আমার কুকিং, যেগুলো আমার ডেলি লাইফ, সেগুলো আমি শেয়ার করি। কিন্তু এই যে আসপেক্টটা যেটা আমার ভীষণ ভালো লাগার, সেটা অনেকটাই আমি আমি সময় দিতে পারছিলাম না। তো সেই জন্য আমি ভাবলাম যে ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে আমি সেগুলোকে প্রেজেন্ট করতে পারি, সকলের সামনে তুলে ধরতে পারি। তো আমি ওই জন্য এই চ্যানেলটার মধ্যে দিয়ে কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আমি যা ভালোবাসি করতে আর যেগুলো আমি জানি, আর কিছু জিনিস আমি শিখেছি, এখনও শিখছি। তো ইউটিউবের থেকে ভালো প্ল্যাটফর্ম শেখার ক্ষেত্রে আমার মনে হয় না আর আছে। তো আরও কিছু নতুন নতুন আমি আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব। ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই দেবেন। চ্যানেলটা সবে শুরু করছি, তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আর যারা ছোট্ট বন্ধু, তারা ছবিটা চেষ্টা করলে আঁকতে পারো তোমরা। তোমাদের যদি ভালো লাগে, আমি চেষ্টা করব ভিডিওটাকে আরও একটু সুন্দর করে বানানোর, যাতে সহজে তোমাদের পক্ষে করাটা সহজ হয়। এটা একটু অসুবিধাজনক আমি বুঝতে পারছি, তবে নেক্সট ভিডিওতে আমি কিছুটা ইমপ্রুভ করার চেষ্টা অবশ্যই করব। মাথায় রেখে দিয়েছি আমি জিনিসটা, আমি পরে বুঝতে পারলাম। তো যাই হোক, এখানে আমি সিম্পল কিছু কালার ইউজ করেছি। তোমরা তোমাদের পছন্দ মতো কালার ব্যবহার করে তোমাদের ছবিকে আরও সুন্দর করে তুলতে অবশ্যই পারো। আর এটা হচ্ছে একদম ফার্স্ট লেভেলেরই বলতে পারো। কী ধরনের ছবি বলা হয় সেটা আমি আমার ভিডিও টাইটেলে অবশ্যই দিয়ে দেব।
তো এটা কোনো স্পেশাল প্যাটার্ন আছে কি না আমিও ঠিক জানি না। তো একটা আইডিয়া আমি বইয়ের থেকে নিয়েছি, তো সেই বইয়ের ভেতরে টাইটেলটা কি লেখা আছে দেখে আমি আমার টাইটেল আমার ভিডিওতে শেয়ার করব। তো ঠিক আছে, চলো আজকের ভিডিওতে আমি আর কিছু বলছি না। আমি আশা করব যে তোমাদের ভিডিওটা অবশ্য ভালো লেগেছে। আর ভালো লাগুক বা খারাপ লাগুক, যেটাই লাগুক, অথবা কোনো কিছু নতুন ইচ্ছে যে কি দেখতে চাও, কি তোমাদের হলে দেখাতে পারলে তোমাদের সুবিধা হয়, এরকম কিছু আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর বন্ধু হয়ে পাশে থাকার জন্য আমার সব বন্ধুদের যারা আমার চ্যানেলে জুড়তে চলেছো বা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, সকলকে আগাম ধন্যবাদ। সকলেই এই মানে শুভ দীপাবলি শুভেচ্ছা, ভালোবাসা এবং উৎসব অনুষ্ঠান সকলের ঘরে আনন্দমুখর হয়ে উঠুক, এই জানিয়ে আমি আমার আজকের বক্তব্য শেষ করছি। তো ভিডিওটা কন্টিনিউ হতে থাকবে, রঙের স্ট্রোক, কালার এগুলো সবই চলতে থাকবে, তোমরা দেখতে থাকো। আর চলো তাহলে, থ্যাংক ইউ সো মাচ।